আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ আজকের বিশ্বে। সঙ্গে আছি তাহমিনা তাসির। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। অস্ট্রেলিয়ার বন্ডি সমুদ্র সৈকতের হামলাকারী ভারতীয় নাগরিক। ইউক্রেন যুদ্ধ বন্ধের চুক্তি যে কোনো সময়ের চেয়ে কাছাকাছি, জানালেন ডোনাল্ড ট্রাম্প। ভারতীয় রুপির রেকর্ড দরপতন। মেসির সফরে বিশৃঙ্খলার জেরে পশ্চিমবঙ্গের ক্রীড়ামন্ত্রীর পদত্যাগ। এবার বিস্তারিত। অস্ট্রেলিয়ার সিডনির বন্ডি সমুদ্র সৈকতে গুলির ঘটনায় নিহত বন্দুকধারী সাজিদ আকরাম ভারতের দক্ষিণাঞ্চলীয় শহর হায়দরাবাদের বাসিন্দা ছিলেন। তবে ভারতে থাকা পরিবারের সঙ্গে তার খুব বেশি যোগাযোগ ছিল না। মঙ্গলবার ভারতের পুলিশের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। গত রোববার ইহুদি সম্প্রদায়কে লক্ষ্য করে চালানো ওই হামলাকে সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে তদন্ত করছে অস্ট্রেলিয়ার পুলিশ। এদিকে বন্ডি সৈকতে দুই বন্দুকধারীর গুলিতে নিহতের সংখ্যা বেড়ে 16 জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে একজন বন্দুকধারীও রয়েছেন। সিডনি পুলিশ বলছে 50 বছর বয়সী সাজিদ আকরামকে পুলিশ গুলি চালিয়ে হত্যা করেছে। তার 24 বছর বয়সী ছেলে ও হামলার সহযোগী নাভিদ আকরাম গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইউক্রেন যুদ্ধ বন্ধে একটি চুক্তি এখন আগের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি কাছাকাছি অবস্থানে পৌঁছেছে। সোমবার জার্মানির বার্লিনে মার্কিন ও ইউরোপীয় নেতাদের উচ্চ পর্যায়ের আলোচনার পর তিনি এমন মন্তব্য করেন। ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ট্রাম্প জানান, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য ও নেটোর নেতাদের সঙ্গে তার খুব দীর্ঘ ও ভালো আলোচনা হয়েছে। এ সময় তিনি বলেন, ইউরোপীয় নেতাদের কাছ থেকে তিনি শক্ত সমর্থন পাচ্ছেন ও তারাও যুদ্ধের অবসান চান। ট্রাম্প আরও বলেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গেও আমার একাধিকবার কথা হয়েছে। আমার মনে হয় আমরা এখন যে কোনো সময়ের চেয়ে কাছাকাছি অবস্থানে আছি। আমরা দেখব কি করা যায়। টানা চতুর্থ দিনের মতো মঙ্গলবারও ভারতীয় রুপির রেকর্ড দরপতন হয়েছে। এদিন মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় রুপির মান কমে দাঁড়িয়েছে 90.82-তে। চলতি বছরে ডলারের বিপরীতে রুপির মান প্রায় 6% কমেছে, যা একে এশিয়ার মধ্যে বছরের সবচেয়ে দুর্বল পারফরমেন্সের মুদ্রায় পরিণত করেছে। সোমবার যেখানে $1 মান ছিল 90.78 রুপি, মঙ্গলবার তা আরও কমে ভারতের মুদ্রা বাজারকে অস্থিতিশীল করে তুলেছে। এছাড়া ডিসেম্বর মাসে বিদেশি বিনিয়োগকারীরা ভারতীয় শেয়ার বাজার থেকে প্রায় $1.6 বিলিয়ন তুলে নিয়েছেন। নিরাপদ বিনিয়োগ হিসেবে তারা এখন রুপির চেয়ে ডলারের উপর বেশি ভরসা করছেন। স্থানীয় বাজারে বিনিয়োগ কমে যাওয়ায় রুপির চাহিদা হ্রাস পেয়েছে। লিওনেল মেসির কলকাতা সফরে চরম বিশৃঙ্খলা ও ভাঙচুরের ঘটনার জের ধরে পশ্চিমবঙ্গের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস পদত্যাগ করেছেন। মঙ্গলবার বিকেলে সেই পদত্যাগপত্র গ্রহণ করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ মঙ্গলবার দুপুরে সামাজিক মাধ্যমে একটি চিঠি প্রকাশ করে দাবি করেন, সল্ট লেক স্টেডিয়ামে গত শনিবার লিওনেল মেসির সফরে যে চরম বিশৃঙ্খলা হয়েছিল সেই ঘটনার নিরপেক্ষ তদন্তের স্বার্থে ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস দায়িত্ব থেকে অব্যাহতি চেয়েছেন। মুখ্যমন্ত্রী পদত্যাগপত্র গ্রহণ করেছেন। ক্রীড়া মন্ত্রণালয়ের সঙ্গেই রাজ্যের বিদ্যুৎ মন্ত্রণালয়েরও মন্ত্রী অরূপ বিশ্বাস। অবশ্য সেই পদ ছাড়েননি তিনি। এখনকার মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আমার দেশের সঙ্গে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।